ও বুড়ো কর্তা মশাই, তুমি আমায় এমন দিব্যি কেন দিলে গো? তোর গোপালকে বাঁচানোর জন্যই তো দিলাম সীতানাথ। তুই কি চাস যে তোর গোপাল চিরকালের জন্য হারিয়ে যাক এই বেরুক গ্রাম থেকে? তাহলে যে দামোদর রাগে ধ্বংস করে দেবে এই গ্রামটাকে চিরকালের মতো। তুই কি চাস? কিন্তু আমি যদি জমিদার বাবুকে ওই সোনার গোপালের সন্ধান না দিতে পারি, আমি যে এখান থেকে মুক্তি পাবো না। আমি কি করে এখান থেকে মুক্তি পাবো? আমি বলে দাও না গো, তুমি বলে দাও না গো, সেই সোনার গোপালটা কোথায় আছে? না না না, বলবো না আমি। তোকে তো মনে পড়লেও কাউকে বলিস না বাবা। তোকে গোপালের দিব্যি দিয়েছি বাবা, তুই এই দিব্যি কখনো ভাঙবি না, কখনো ভাঙবি না। কি বুড়ো কর্তামশাই এখানে এলেন কি করে? আমিও তাই ভাবছিলাম। আমার মনে হয় আমরা ঘুমিয়ে পড়েছিলাম, সেই সুযোগে উনি চলে এসেছেন। কিন্তু জমিদার মশাই যে বলেছেন ওই ছোট সন্ন্যাসীর ধারে পাশে যেন কেউ না আসতে পারে। হ্যাঁ, জমিদার মশাই জানতে পারলে আমাদের খুব শাস্তি দেবে। এই শিগগিরই চল, বুড়ো কর্তামশাইকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে। শ্রী জয়দেব কবিরিদ মুদিত মুদারন শ্রীনু সুখদন সুভদন ভবসারম কেশব ধৃত দশবিধ রূপ জয় জগদীশ হরে। এর অর্থ জানিস? এর অর্থ হলো, হে ভক্তরা, কবি জয়দেব কথিত এই মনোগ্রাহী আনন্দময় কল্যাণময় তত্ত্বের সমান স্তুতি শোনো। হে দশাবতার রূপী জগৎপতি হরি কেশব, তোমার জয় হোক। ও বিষ্ণু, ও নারায়ণ, তুমি তোমাদের অবতারকে বলো আমার লোকনাথকে দেখতে। সে যেন জন্মান্তরের ঋণ শোধ করতে গিয়ে নিজেরা বিপদে পড়ে। আচ্ছা গুরুদেব, লোকনাথ তো শুধু ওই জাতিস্বর রূপ আর সীতানাথ আর কৃষ্ণ মন্দিরের কথাই বলেছে আমাদের, আর তো কিছু জানে না, তাই না? হ্যাঁ, অন্তত আমাদের সঙ্গে ওর শেষ দেখা হওয়া অব্দি এর বেশি তোর কিছু মনে পড়েনি। কি জানি, হয়তো এখন আরো কিছু জেনেছে। আচ্ছা গুরুদেব, আরো কিছু যদি মনে পড়ে থাকে? সে আমি কি করে জানবো বল দেখি? তুই যে তিমিরে, আমিও তো সেই তিমিরেই। একই আকাশের নিচেই তো দুজনে আছি। তবে তার জন্য দুজনের মন উতলা হয়েছে বলেই তো ছুটে চলেছি তার দিকে। তবে তবে কি গুরুদেব? লোকনাথকে খুঁজে পেলেও যতক্ষণ না সে তার পূর্বজন্মের ঋণ শোধ করছে, ততক্ষণ তাকে ফিরিয়ে আনতে পারবো বলে তো মনে হয় না। কর্তামশাই, আপনি কেন এখানে এসেছেন? জমিদার মশাই রাগ করবে। জমিদার মশাই না বলেছে আপনাকে ঘর থেকে বেরোতে না? আমি কোথায় যাব না যাব তাতে তার কি? না না, সে আমরা জানি না। আপনি এখনই এখান থেকে চলুন, চলুন এখনই এখান থেকে চলুন বলছি। আমার কথাগুলো ভুলিস না, গোপালের দিব্যি। ওকে কিছু বলবি না সীতানাথ, ওকে কিছু বলবি না সীতানাথ। এ তুমি আমায় কি দিব্যি দিলে কর্তামশাই? আমাকে যে বলতেই হবে, নইলে যে আমি আর কখনো সাধক হতে পারবো না। কিন্তু সোনার গোপালকেও যে রক্ষা করতে হবে। আমার এই পূর্বজন্মের গ্রামকে কেমন করে বিপদের মুখে ঠেলে দিয়ে আমি কি করে বাঁচাই আমি আমার গ্রামকে? গোপাল ঠাকুর, তুমি আমায় বলে দাও না গো, আমি কি করে তোমায় রক্ষা করব? কি করে ঋণ শোধ করে সাধনার পথে এগোবো আমি? বলে দাও না গো, বলে দাও না। লোকনাথ আমাদের সঙ্গে ফিরবে না গুরুদেব? ওরে, সেই জন্যেই তো তার পূর্বজন্মের সব স্মৃতি ফিরে আসা দরকার। এমনকি
কিছু করার নেই, যাতে ওর পূর্বজন্মের কথা সব তাড়াতাড়ি মনে পড়ে যায়? গীতায় শ্রীকৃষ্ণ নিজে বলেছেন, এই দেহ ধারণ করার পূর্বে আমি অনেক দেহ আগে ধারণ করেছি। তিনি অবলীলায় তার পূর্বজন্মের সব কথা মনে রেখেছিলেন, কারণ তিনি যে ঈশ্বর। অবশ্য কিছু সাধারণ মানুষের মধ্যেও এই অসাধারণ ক্ষমতা থাকে। কর্মফল, যোগবল, নিষ্ঠা প্রভৃতির সমন্বয়ে তাদের মধ্যে এই ক্ষমতা গড়ে ওঠে। এই ধরনের মানুষকে বলা হয় জাতিস্বর, যারা পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে। কিন্তু লোকনাথটাকে নিয়ে যে আমার বড় চিন্তা হচ্ছে রে বেনি। হে বিষ্ণু, তুমি অবতার রূপে আমার লোকনাথকে রক্ষা করো। আমি তাকে হাত ধরে সাধনার পথে নিয়ে এসেছি। তার অভীষ্টে যদি আমি তাকে পৌঁছে দিতে না পারি, তাহলে যে তোমার দেয়া কর্তব্য আমি পালন করতে পারবো না। তাকে রক্ষা করো প্রভু, রক্ষা করো। হে কৃষ্ণ, তোমাকে তো সারা রাত ধরে আমি ডাকলাম, তুমি আমার ডাকে সাড়া দিলে না। আমি কি করবো সেটাও তো বলে দিলে না। কে তোকে সারা রাত ডাকতে বলেছে শুনি? নন্দ, তুমি এখানে কেমন করে এলে? তোকে যখন সবাই জোর করে টেনে আনছিল, তখনই তো লুকিয়ে লুকিয়ে জমিদার বাড়িতে ঢুকে পড়েছিলাম। আর এখন সবাই ঘুমিয়ে আছে দেখে তোর সাথে দেখা করতে এলাম। ওই দেখ, প্রহরীরা কেমন ঘোরাঘুরি খেয়ে ঘুমোচ্ছে। আমি যে এক বড় বিপদে পড়েছি গো। সেই বিপদ থেকে কেমন করে উদ্ধার হব তাও জানি না। অত ভাবছিস কেন? ভাববো না, সোনার গোপালের মূর্তির খোঁজ না দিলে যে জমিদার বাবু আমায় ছাড়বে না। আর এদিকে আবার বুড়ো কর্তা মশাই আমাকে বলে দিয়ে গেলেন আমি যেন কাউকে কিচ্ছু না বলি। শুনলি না, বুড়ো তোকে গোপালের দিব্যি দিল। তাহলে যার দিব্যি দিল তার হাতেই সব ছেড়ে দিচ্ছিস না কেন? তাহলে তো আমি ফুলপিসির কাছে যেতে পারবো না, তার হাতে রান্না করা পায়েসও খেতে পারবো না। আর সেই পায়েস না খেতে পারলে যে আমার জন্মান্তরের ঋণ শোধ হবে না গো। এতটা পথ এসে জন্মান্তরকে খুঁজে পেয়েও ঋণ শোধ করতে পারবো না গো। সেই সোনার গোপালের মূর্তি কোথায় লুকোনো আছে সেটাও তো আমি জানি না। আহা, বলছি যে সব ভার গোপালের। আরে ওই বুড়ো কর্তামশাই সে ভার গোপালকেই দিয়েছে। মনে রাখবি, রাখে গোপাল মারে কে। এই ভোর রাতে লুকিয়ে লুকিয়ে আমার সঙ্গে দেখা করতে এসে তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো নন্দ। গোপাল কি করে গোপালকে রাখবে শুনি? বুঝেছি, সারা রাত ঘুমোসনি তো, তাই এত রেগে যাচ্ছিস। মাথা ঠান্ডা করলে আমার কথা ঠিক বুঝতিস। নে, এবার এই ভোরের হাওয়ায় চুপটি করে বসতে কি, এবার আমি বাঁশি বাজাই। কি করছো? এখানে বাঁশি বাজালে তো সবাই জেনে যাবে। আমি যে সামনেই আছি ওটা টের পাওয়া তো সোজা নয় রে। আমি তো সামনেই থাকি আর আমার বাঁশি বাজতেই থাকে, তবু কি কেউ আমায় চিনতে পারে? এসব কি ছাইপাশ বলছে নন্দ? কোথায় ও সামনে থাকে? এই সুর
এই সুরটা আমার খুব চেনা লাগছে, কোথায় যেন শুনেছি। খিরে বেনি, ঘুমের ঘোর কাটেনি এখনো? পা ছেলে চল বাবা, বেলা বাড়লে তো কষ্ট হবে হাঁটতে। আচ্ছা গুরুদেব, লোকটা কি এখানে আছে? সে আমি কি করে বলবো বল দেখি। তবে এটা তো দামোদরের ধারে একটা গ্রাম, ভাবলাম খোঁজাটা এখান থেকে শুরু করি, লোকজনকে জিজ্ঞেস করি তারা লোকনাথকে দেখেছে কিনা। হ্যাঁ, ওইদিকে চল, বেশ কিছু মানুষ দেখতে পাওয়া যাচ্ছে, ওদেরকে জিজ্ঞেস করি। চল চল, সেই ভালো। চল চল বাবা চল। আচ্ছা আচ্ছা বাবা, আপনারা কি এই গাঁয়ে কোনো ছোট্ট সন্ন্যাসীকে দেখেছেন এর মতো? না তো সন্ন্যাসী ঠাকুর, এর মধ্যে তো এরকম কাউকে দেখেছি বলে মনে পড়ছে না। আচ্ছা, তুমি কি আমার মতন কোনো ছোট ছেলেকে দেখেছো? বলো না গো। কই না তো, তোমার মতো কোনো ছোট সন্ন্যাসীকে এখানে দেখিনি তো। কি হচ্ছে দেখেনি বলছে? ও গুরুদেব, এই গা লোকনাথের সেই গা নয়। তাহলে চলো অন্য কোথাও যাই। এমন দিশাহীন হয়ে খুঁজবো কি করে বলতো? দামোদরের পাড়ে কত শত গ্রাম, একদিনে কি ঘোরা সম্ভব? তাহলে কি হবে গুরুদেব? আর যাই হোক না কেন, ধৈর্য হারা হলে চলবে না। তুই তো সারা রাত কিছু খাসনি, দুর্বল শরীরে বেশি ঘোরাফেরা করলে তুই তো আবার অসুস্থ হয়ে পড়বি বাবা। আগে চল কোথাও একটু খাবারের খোঁজ করি, তারপর একটু বিশ্রাম নিয়ে তারপর না হয় লোকনাথের খোঁজ করা যাবে। যখন এত কাছাকাছি চলে এসেছি, তখন লোকনাথের দেখা না পেলে আমি কিচ্ছু হব না। চলো না গুরুদেব, আর একটু খুঁজে দেখি। চল। আমার প্রণাম নিয়ে গো সন্ন্যাসী ঠাকুর। কল্যাণ হোক বাবা। ও মা, এই ছেলেটিও কতটুকু বয়সে সন্ন্যাসী হয়েছে দেখছি। আমাদের বেরু গ্রামেও এরকম এক ছোট্ট সন্ন্যাসী এসেছে। এই দরজা খোল। এই ঘুমোচ্ছিস কে বড়? চল ওঠ 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 ওঠ। এবার বল, তোর মনে পড়েছে সোনার গোপাল কোথায়? দেখ, চুপ করে থাকলে কিন্তু তোরই বিপদ। অনেক সময় দিয়েছি, আর নয়। আমার যে মনেই পড়েনি সোনার গোপাল কোথায় আছে। কি করে বলবো জমিদার বাবুকে? কি বললে বাবা, তোমাদের গায়েও এমন একজন সন্ন্যাসী এসেছে? আচ্ছা আচ্ছা, তাকে দেখতে কেমন? তার নাম কি? নাম কি সে তো মনে পড়ছে না ঠাকুর, তবে তাকে দেখতে অবিকল আমাদের হারিয়ে যাওয়া সীতানাথের মতো। আর তাকে নিয়েই তো এখন গোটা গাঁ মেতে আছে। সীতানাথ, এই নামই তো লোকনাথ বলেছিল।
আচ্ছা বাবা, আচ্ছা তোমাদের গাঁ কোথায়? বলছি ঠাকুর, সব বলছি। এই ছোট্ট সন্ন্যাসী কদিন আগেই আমাদের গাঁয়ে এসে হাজির। থামিও না গো, আমি আসছি, আমি আসছি, আসছি আমি। আরে দেখো দেখো, ছেলেটা কেমন নদীর পার বেয়ে নেমে যাচ্ছে। ও জেলে দাদা, তুমি চিনতে পারলে না? সীতানাথ, ভালো করে মুখ তো দেখো না। আমি একে কিছুতেই সীতানাথ বলে মানতে পারছি না। জালিয়াত! বাবা শিষ্য, তুমি এই ছেলেকে আজই গ্রাম থেকে দূর করে দাও, আজই, এক্ষুনি। এই যে আমি তোমাকে সীতানাথ বলে স্বীকৃতি দিলাম, আচ্ছা এর বিনিময়ে তুমি আমাকে কি দেবে? দেওয়ার ক্ষমতা আছে আমার তোমাকে। আছে, সোনার গোপাল। সোনার গোপালের খোঁজ জানে বলে তাকে জমিদার বাবু একরকম জোর করেই নিজের বাড়িতে নিয়ে গেছে। বেচারা ফুল্লরা পিসের হাতে তার আর পায়েস খাওয়া হলো না বুঝি। সে আবার বলেছিল তার নাকি কি ঋণ আছে, পায়েস না খেলে নাকি সে ঋণ শোধ হবে না। বেনি তাহলে ঠিকই দেখেছিল স্বপ্নে। আমাদের একটু নিয়ে যাবে গো তোমাদের গায়ে। কেন নিয়ে যাব না? একটু অপেক্ষা করো, আমি এই মাছ কটা বেচে ফেরার সময় নিয়ে যাব, বেশি সময় লাগবে না। ও গুরুদেব, জমিদারের পাইক কেন নিয়ে গেল গো লোকনাথকে? শুনলি তো, সোনার গোপালের লোভে মনে হয়। তবে তো সত্যি লোকনাথের বড় বিপদ গো। এখন ঈশ্বরই তাকে রক্ষা করতে পারেন। হে বিপদ ভঞ্জন, তুমি দেখো তোমার লোকনাথকে, তুমি দেখো। ছাড় ছাড় ছাড়, আমাকে ছাড় বলছি, ছাড় রে বাবা। ও কি বুড়ো কর্তা, অমন করছেন কেন? ঘর থেকে বেরিয়েছেন কেন? ছোট কর্তা আপনাকে ঘর থেকে বেরোতে বারণ করেছে। বাবা, আপনি এভাবে ছুটে কেন এলেন? কোনো দরকার হলে তো আমাদের ডেকে পাঠাতে পারতেন। ঠিক আছে রানী। কি হয়েছে বাবা? সর্বনাশ হতে চলেছে বৌমা। ভগবানের কোপে সব ছারখার হয়ে যাবে। আমার স্বামী নিজের সর্বনাশ নিজে ডেকে আনছে। কি বলছেন আপনি বাবা? কি করেছে সে? সে আমাদের পবিত্র সোনার গোপালকে নিজের কবজায় এনে বেশি অর্থের বিনিময়ে বেঁচে দিতে চায়। কিন্তু সে গোপাল তো আপনি একমাত্র জানেন কোথায় লুকানো আছে। আমি শুধু নয় বৌমা, সীতানাথও জানে। আর তাই তোমার স্বামী সীতানাথকে বন্দি করেছে বৌমা, ওই সোনার গোপালকে উদ্ধার করতে। আমি জানি বৌমা, আমার ছেলে তাকে ভয় দেখিয়ে সোনার গোপাল হস্তগত করবে। গোপালকে বিক্রি করবেন উনি? ঈশ্বরকে বিক্রি করবেন? এই যে মহাপাপ। ঠাকুর, তুমি যদি নিজেকে নিজে রক্ষা করতে না পারো, কেন আনলে সীতানাথকে এই গায়ে? কেন তুমি বলো, কেন? আমি সীতানাথকে জানিয়েছিলাম সোনার গোপালের কথা। এখন যদি সীতানাথের কোনো বিপদ হয়ে যায়, তাহলে তো আমি সবচেয়ে বড় অপরাধী হয়ে যাব। কি করবো আমি প্রভু? প্রভু, তুমি আমার বলে দাও প্রভু। মরে গেল ওই লোভী শীর্ষনাথের হাতে। না না,
না গোপাল, আমি তোমাকে তুলে দিতে পারবো না গোপাল, আমি তোমাকে তুলে দিতে আমায় মাফ করো গো। সোনার গোপাল কোথায় আছে আমার মনে পড়েনি। চুপ! মিথ্যে কথা বলছিস তুই। আমার বাবা তোকে বলে গেছে না সোনার গোপালের ব্যাপারে আমাকে কিছু না বলতে? আমিও জানি কি করে তোর মুখ খোলাতে হয়। এই নিয়ে চল ওকে নদীর ঘাটে। ওর মুখ থেকে যদি কোনো কথা না বেরোয় তবে জোয়ার এলেই মন্দিরের সঙ্গে সঙ্গে ও ডুববে দামোদরে জলে। সোনার গোপালের মূর্তির খোঁজ না দিলে যে জমিদার বাবু আমায় ছাড়বে না। আর এদিকে আবার বুড়ো কর্তা মশাই আমাকে বলে দিয়ে গেলেন আমি যেন কাউকে কিচ্ছু না বলি। শুনলি না বুড়ো তোকে গোপালের দিব্যি দিল? তাহলে যার দিব্যি দিল তার হাতেই সব ছেড়ে দিচ্ছিস না কেন? মনে রাখবি, রাখে গোপাল মারে কে।